জিহাদ পবিত্র শব্দ, জিহাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক ভালো। জিহাদের ফায়দাটা কি মুসলিমদের না কাফেরের ফায়দা আছে? কাফেরের ফায়দা আছে না? হে তো জাহান্নাম থেকে মুক্ত হবে। এই জন্য জিহাদের ময়দানে যখন আল্লাহর নবী জিহাদে পাঠাতেন কাউকে, তখন বলতেন তোমরা জিহাদের ময়দানে গিয়ে দাওয়াত দিবা, প্রথম আসলিম ও তাসলিম, ইসলাম গ্রহণ করো, সব আমাদের যাক তোমাদের তা, আসো আমাদের ভাই হয়ে যাবো। 5 লক্ষ মুসলিম সৈন্যকে হত্যা করেছে। এরপরে সে ভিতর থেকে বাইর থেকে যায় না, পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ। তাকে আপনি হত্যা করতে পারবেন না। হ্যাঁ বেটা, 5 লক্ষ শেষ করছি, তোরে শেষ করুন না, চলবে না। কত পবিত্র জিনিস, কত সম্মান জিনিস। 5 লক্ষ গেছে, কিন্তু হতে পারে সে এখন। ওসামা বিন যায়েদ যখন লা ইলাহা পড়ার পরে হত্যা করলেন, তখন কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি করবা লা ইলাহা ইল্লাল্লাহ? কই ইয়া রাসূলুল্লাহ, তো জীবন বাঁচার জন্য। কই তুমি জেনেছিলে হাল শাকাক্তা কালবা, তুমি কি তার অন্তরটা ফায়দা দেখছো? মাওমানে না মুসাক্কাক কুলুবান নাস, মানুষের অন্তর ফায়দা দেখার জন্য আমাদেরকে নির্দেশ করা হয় নাই। কারণ অন্তরে যাবে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাহ্যিকের হুকুম হবে, তাহলে এটা কিন্তু হতে তো পারে শেষ মুহূর্তে সে ভাবলো না আমি মুসলিম হয়ে যাবো, বা এইভাবে বেঁচে গেলাম। বেঁচে যাওয়ার পর আসো আমার সাথে, আসো তুমি তাওহীদের পথে চলে আসো।